আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মরিয়ম তাইয়েবা। নূর কানেক্টে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা আলোচনা করব কুরআন শরীফের একটি ছোট কিন্তু গভীর অর্থবহ সূরা নিয়ে, সূরা কুরাইশ। মাত্র 4 আয়াতের এই সূরাটি আমাদের জন্য রিজিক, কৃতজ্ঞতা ও ইবাদতের গুরুত্বপূর্ণ নির্দেশনা বহন করে। আসুন আমরা ধাপে ধাপে সূরাটির তাৎপর্য এবং শিক্ষাগুলো জানার চেষ্টা করি। সূরা কুরাইশ, পরিচিতি ও প্রেক্ষাপট। সূরা কুরাইশ কোরআনের 106 নম্বর সূরা। এটি মক্কায় নাজিল হয়েছিল এবং আয়াত সংখ্যা মাত্র 4। সূরাটির মূল বিষয়বস্তু হল আল্লাহর নেয়ামত, রিজিকের উৎস এবং একনিষ্ঠ ইবাদতের শিক্ষা। কুরাইশ গোত্র ছিল কাবা শরীফের তত্ত্বাবধায়ক। মরুভূমির কঠিন পরিবেশেও আল্লাহ তাদের জন্য এক অনন্য সুযোগ তৈরি করেছিলেন। শীতকালে তারা ইয়েমেনের দিকে এবং গ্রীষ্মকালে শামের দিকে নিরাপদে বাণিজ্য করতে পারত। এভাবে তারা আর্থিকভাবে সমৃদ্ধ হয় এবং আরব উপদ্বীপে সম্মানজনক অবস্থান লাভ করে। কিন্তু এত নিয়ামতের পরও তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে মূর্তিপূজায় লিপ্ত হয়েছিল। এই সূরায় আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দেন তাদের উচিত একমাত্র কাবার প্রভুর ইবাদত করা, যিনি তাদের ক্ষুধা দূর করেছেন এবং ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন। সূরা কুরাইশের মূল বার্তা। আসুন এখন দেখি সূরা কুরাইশ আমাদের জীবনে কী শিক্ষা দেয়। রিজিক আল্লাহর দান। মানুষ যত পরিশ্রমই করুক, আসল রিজিকদাতা কেবল আল্লাহ। কুরাইশরা বাণিজ্যের মাধ্যমে ধনী হয়েছিল, কিন্তু তাদের নিরাপত্তা ও সফলতার পেছনে ছিল আল্লাহর রহমত। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় অহংকার নয়, বরং কৃতজ্ঞতাই হল প্রকৃত চরিত্র। নিরাপত্তা আল্লাহর নিয়ামত। খাবার যেমন মানুষের মৌলিক প্রয়োজন, তেমনি শান্তি ও নিরাপত্তাও একটি বড় নিয়ামত। কুরাইশদের জন্য নিরাপদ সফরের সুযোগ ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহ। আজ আমাদের জীবনে শান্তি ও নিরাপত্তা থাকাটাই আল্লাহর দান, যা আমরা প্রায়শই ভুলে যাই। কৃতজ্ঞতার সঠিক প্রকাশ। আল্লাহর নেয়ামতের প্রতিদান কেবল মুখের কথা নয়, প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় ইবাদতের মাধ্যমে। আল্লাহ বলেছেন তারা যেন এই ঘরের প্রভুর ইবাদত করে, অর্থাৎ রিজিক, শান্তি ও সম্মান পাওয়ার পর মানুষের প্রথম দায়িত্ব হল আল্লাহর একনিষ্ঠ দাসত্ব করা। শিরক থেকে বেঁচে থাকা। কুরাইশরা আল্লাহর নেয়ামত ভোগ করেও শিরক করত। এই সূরা আমাদের সতর্ক করে দেয় যে নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা এবং শিরক জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে জাতি আল্লাহর নেয়ামত ভুলে যায়, তাদের শক্তি ও মর্যাদা টিকে থাকে না। আমাদের জীবনের শিক্ষা। প্রিয় দর্শক, সূরা কুরাইশ শুধু কুরাইশ গোত্রের জন্য নয়, বরং আজকের মুসলিম সমাজের জন্য একটি বড় শিক্ষা। আমরা আজ যখন রিজিক উপার্জন করি, চাকরি করি বা ব্যবসা করি, সেটা আসলে আল্লাহর দেওয়া সুযোগ ও নিরাপত্তার কারণেই সম্ভব হয়। তাই কৃতজ্ঞ হওয়ার প্রথম ধাপ হল নামাজ কায়েম করা, হারাম থেকে বেঁচে থাকা এবং জীবনে তাকওয়া ধারণ করা। দ্বিতীয়ত, সমাজে শান্তি ও নিরাপত্তা রক্ষা করা আমাদের দায়িত্ব। পরিবার, সমাজ ও রাষ্ট্রের স্থিতি থাকলে আমরা ইবাদত করতে এবং উন্নতি করতে পারি। তাই অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোও আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের একটি অংশ। তৃতীয়ত, আমাদের উচিত শিরক ও অহংকার থেকে দূরে থাকা। আল্লাহর দানকে নিজের যোগ্যতার ফল মনে করা বড় ভুল, বরং প্রতিটি সফলতা আল্লাহর দান, আমরা কেবল চেষ্টা করি। করণীয় কাজ। 1. প্রতিদিন নামাজে এই সূরা পড়া এবং শিশুদের ছোটবেলা থেকেই তা শিখানো। 2. আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার অনুশীলন করা, প্রতিটি খাবারের পর, নিরাপদে থাকার সময়, নতুন কিছু প্রাপ্তির সময়। 3. সমাজে কৃতজ্ঞতা ও শান্তির পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখা। 4. নিজেদের মাঝে আল্লাহর দাসত্বের চেতনা দৃঢ় করা। প্রিয় দর্শক, সূরা কুরাইশ আমাদের স্পষ্ট শিক্ষা দেয় রিজিক, নিরাপত্তা ও সম্মান সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই আমাদের দায়িত্ব হল কৃতজ্ঞ হওয়া, শিরক থেকে বেঁচে থাকা এবং আল্লাহর একনিষ্ঠ ইবাদত করা। যে জাতি কৃতজ্ঞ হয়, আল্লাহ তাদের নেয়ামত বৃদ্ধি করেন, আর যে জাতি অকৃতজ্ঞ হয় তারা ধ্বংস হয়ে যায়। তাই আসুন আমরা সবাই কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহর কাছে আরও বেশি নেয়ামত লাভ করি এবং খাঁটি ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করি। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আপনারা কি শিখলেন মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো করুন, যাতে প্রতিটি আপডেট সহজে পান। আমি মরিয়ম তাইয়েবা, নূর কানেক্ট থেকে আজকের আলোচনায় আপনাদের সঙ্গে ছিলাম। ইনশাল্লাহ আবারও নতুন আলোচনায় দেখা হবে। আল্লাহ হাফেজ।